আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার রোজাগুলো কেমন যাচ্ছে? আর ঠিকঠাক তারাবি পড়ছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার যথাযথ কাজ, সেটা হোক সামাজিক, হোক ধর্মীয়, হোক সাংসারিক, সমস্ত কিছু রোজকার কাজ হোমওয়ার্কের মতো, স্কুলের বাচ্চাদের হোমওয়ার্কের মতো রোজ দিন করতে। তাহলেই আমি দেখেছি যে জীবনটা সহজ হয়ে যায়। আচ্ছা, অফিসিয়াল কাজ হোক, ঘরের কাজ হোক, সবকিছুই রোজকার কাজ। আপনি কাপড় গোছানো থেকে শুরু করে আ আ গরম কাপড় তুলে রাখা, শীতের কাপড় নামানো, সমস্ত কিছু রোজ দিনের কাজ যদি আমরা রোজ করি, তাহলেই আমাদের জীবনটা সহজ হয়ে যায়। আমি সেই রকমই ছোটদের মতো বা মানে ছাত্রী, একনিষ্ঠ ছাত্রীর মতো আমি রোজকার কাজ আমি রোজ করি। আজকে আমি ইফতারির জন্য ২ টা নাস্তা তৈরি করব। উম সেটা একটা হলো আলু দিয়ে একটা চপ করব, খুব সাধারণ। আরেকটা পাউরুটি দিয়ে একটা রোল বা সমোচা টাইপের হবে। আ শুরু করছি। এখানে ব্রয়লার চিকেন, সেটা কিমা করে রেখেছি। আমি কিমাটা দিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিচ্ছি। ১ চিমটি আদা রসুন বাটা, যতটুকু লাগবে আগের থেকেই আমি গুছিয়ে রেখেছি। একটুখানি সয়া সস। এই সয়া সসটা না মানে একদম পাতলাও না আবার গাঢ়ও না। একটা মাঝারি কেমন জানি। একটু আঠা, আঠা আবার অনেক ঘন না। মনে রাখবেন সয়া সসে অনেক লবণ থাকে। আপনি যদি সল্টেড পনির, সল্টেড বাটার, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস এগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার লবণ কম ব্যবহার করতে হবে। কারণ ওগুলোতে অলরেডি অনেক লবণ থাকে। তো এই জিনিসটা যারা নতুন রান্না করেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আরকি। একটুখানি গাজর দিচ্ছি, গ্রেট করা গাজর। সামান্য একটুখানি ধনেপাতা দিচ্ছি। যতদিন ধনেপাতা আছে, যেকোনো ধনেপাতা খেতে উপলক্ষ লাগে না যদিও, তারপরেও সবকিছুতেই ব্যবহার করি। আমি অবশ্য অনেক রকম রাঁধুনি পাতা, আমাদের গাজীপুরের বা সিরাজগঞ্জের শৈলা পাতা, এই জিনিসগুলো আমরা খাই। আমার বাসায়ও মোটামুটি আমার হাসব্যান্ড একটু শৈলা পাতাটা কম খান, কিন্তু বাকি সবাই খায়। এটা হতে থাকুক, আমি একটুখানি কথা বলি। আমি নির্দিষ্ট করে কাউকে আ একলা কাউকে বলছি না, অনেককেই বলছি, যারা এই কাজটা করে থাকেন। আমাদের দেশের খুবই জনপ্রিয় ৩ টা খাবার, ৩ টা খাবারের অনুষঙ্গ হতে পারে, যেরকম মধু, সরিষার তেল এবং ঘি। এই জিনিসটা আমরা খুব চাই যে আমরা খুব খাঁটি খাবো। সরিষার তেলে কোনো ভেজাল থাকবে না, তারপরে মধুতে কোনো ভেজাল থাকবে না এবং ঘিতে কোনো ভেজাল থাকবে না। আমরা কিন্তু দাম দিয়েই কিনি। বেশ ভালোই দাম। তারপরেও আমরা যেটা পাই, যে সবসময় আমরা দেখেছি যে ১ ড্রাম যেকোনো সাধারণ একটা তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে একটা কেমিক্যাল ঢেলে দেয়, এত ঝাঁঝ হয় সেই তেলের। এটা কখনো আসল সরিষার তেলের ঝাঁঝ না। ঠিক আ ঘি বানাতে ইয়া অনেক শুনেছি যে আলু সিদ্ধ করে বেটে দেয়। ঘিয়ের নিচে একদম দানাদার ঘি হয় এবং ঘিয়ের এসেন্স পাওয়া যায়, সেটা দেয়। তো আমার কথা হলো যে কেন? কেন এটা হবে?
যেটা আমরা দাম দিয়ে খেতে রাজি আছি, যেটা আমরা ভালোবেসে খাই এবং খুব মানে আমরা চাই যে এই জিনিসটা অনেক একদম খাঁটি জিনিসটা আমাদের ঘরে আসুক। এটা না সংগ্রহ করতে খুব কষ্ট হয়। যেমন আমি সবসময় পাই না তাই খাই না। কিন্তু যখনই খাই আ বগুড়াতে ভালো, ভালো ঘিয়ের দোকান আছে। যেরকম এশিয়ার ঘি ভালো। কিন্তু খুব ভালো লাগে আমার আ টাঙ্গাইলের জামুরকির ঘি। উনার ঘিটা একদম বোঝা যায় যে ওখানে ভেজাল নাই। ঠিক সেরকম আমি কথাটা তুললাম এইজন্য আজকেই পেয়েছি হাতে। আমার ভাই, ফেসবুকের ভাই কিন্তু একদম, একদম নিজের আপন ভাইয়ের মতো। ওহাব ওহি ওর নাম। ফেসবুকে ওহাব ওহি নাম। সে একজন বনসাই প্রেমিক, প্রকৃতি প্রেমিক। বনসাই বানায় তার ছাদে। মানে অনেক, অনেক রকম বনসাই আছে এবং সে যেখানে বটগাছের চারা থাকবে, পাকুড় গাছের চারা থাকবে সেখানে সে চলে যায়। এবং সে একজন রম্য লেখক। জাতীয় দৈনিকে তার রম্য লেখা বের হয়। সে আমাকে প্রতি বছর আ উম অনেক রকম মধু মধু যেমন সরিষার মধু, মানে সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু এগুলো আমাকে পাঠায়। কিন্তু আমার কথা হলো যে, আমি যদি একদম হাতের কাছেই, হাতের নাগালেই পাশের দোকানে আমি খাঁটি মধু পাই, তাহলে তো আমার ভাইকে এই টাঙ্গাইল থেকে দূর থেকে কষ্ট করে পাঠাতে হয় না, তাই না? তো এই আমি আ এই মধুর জন্য ওহাবহি আমার মধু ভাই, তাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা ভেজাল দেন, তাদেরকে বলছি, ভেজাল দিবেন না ভাই। খাঁটি জিনিস বিক্রি করে দেখেন, অবশ্যই সেই বিক্রি বাটার উপর আপনার ব্যবসার উপর আল্লাহ রহমত ঢেলে দিবে। এই যে আম মানে অণুপরমাণু সমান মধু কালেক্ট করে যে মৌমাছি আমাদের জন্য যে আল্লাহর নেয়ামত, সেই মধুর মধ্যে আমি কেন চিনি মিশাবো? কেন খেজুরের রস আমি পানি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে তার মধ্যে খড় ডুবিয়ে একটা খেজুরের রসের গন্ধ তৈরি করব? এই বছর যতগুলো খেজুরের গুড় খেয়েছি সবগুলো ২ দিন পরে ছাতা পড়ে যায়। তো আম এই অন্যায় কাজগুলো থেকে আমরা বের হতেই পারি। আমার তো মনে হয় না পৃথিবীতে আর কোথাও এই খাদ্যদ্রব্যের মধ্যে আ মানে কি বলবো? খাদ্যদ্রব্যে ভেজাল দেয়। এটা না বলাই বাহুল্য যে আমাদের দেশে দুধ ছাড়াই দুধ আবিষ্কার হয়েছে। তাকে তো মানে আসলে নোবেল প্রাইজ দেওয়া দরকার। দুধ ছাড়া সাবানের ফেনা, সোডা, অমুক তমুক শুধু বীজটা দেওয়াই বাকি। তো ওগুলা তো ফাইনালি বিষই। আসুন আমরা ভালো মানে ভালো খাবার আমরা ব্যবসা করি, অবশ্যই আমরা সেখান থেকে লাভ তুলে আনতে পারবো। আমাদের জাতিগতভাবে সৎ হওয়া খুব দরকার। কেউ যদি চান যে পাউরুটিটা এরকম মোটাই থাকবে সেটাও করা যাবে। আবার আমি একটুখানি পাতলা করে নিচ্ছি। আবার এই পাউরুটিটা ভিজিয়ে ভিতরে পুর দিয়ে এরকম গোল হাতে গোল শেপ দিয়েও করা যায়। খুবই সহজ একটা নাস্তা, সবাই জানে। আমি আসলে নাস্তা বানানোর উছিলা বা রান্না করার উছিলায় আপনাদের সাথে কথা বলি। কিছু হয়তো অনেক সময় অনেক বেশি সিরিয়াস গুরুজনদের মতো কথা বলি। তো গুরুজন তো আসলে হয়েছি, তাই না? অর্ধ অর্ধশত বছর পার করা একটা মানুষ। আমার জীবনে যা অভিজ্ঞতা, যা ভালো লাগা, খারাপ লাগা সবকিছু আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, একটুখানি সল্টেড পনির।
2 ভাঁজ দিলেও কিন্তু হবে। আচ্ছা। পাউরুটি একটু বেশি রাখা ছিল। ইদানিং না পাউরুটির এই যে একটা ভাঁজ, ২টা জায়গায় ২টা ভাঁজ হয়, খুব মুশকিল, বড় মুশকিল। এত কষ্ট করে না খেয়ে এমনি এমনি চিজগুলো খেয়ে ফেললেই তো হয়। এটাও করা যাবে। ওই যে বাকি চিকেনটার মধ্যে আমি একটুখানি বাকি পনির এগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। আহা, পনিরগুলোর মধ্যে মানে ঘুম এসে যায় দেখলে। খাইতে খাইতে শুয়ে পড়ি পনিরের উপর। কি মনে করবে? একটুখানি কাঁচা পেঁয়াজ, এরকম সব রেডি থাকলে অন্ধ মানুষও রান্না করতে পারে। আমার ক্রেডিট খুব কম, যারা রেডি করে দেয় তাদের অনেক বেশি ক্রেডিট। এখন আমি মাখাবো আলু দিয়ে। নুন কি দিলাম? আচ্ছা। হাতে একটু তেল নিলাম, 2টা হাতে লাগে, মায়েদের 2 হাতে কাজে লাগে বেশিরভাগ সময়। সেটা ছাড়া আপনারা যে কোনো শেপ দিবেন। যদি মনে করেন যে একটা মানুষের ইফতারি এত বড়, আলুটা একটু বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে আবার একটু ছোট দিতে পারেন। আবার যদি মনে করেন যে সসেজের মতো একটা সাইজ হবে, সেই ক্ষেত্রে এরকম দিতে পারেন। আবার একদম গোল। আসল কথা হলো যে আমি ভাব দেখাচ্ছি যে আমি খুব অনেক রকম নাস্তা বানাতে পারি। পৃথিবীতে মনে হয় একমাত্র গান ছাড়া, জানি না গানটাও কতটুকু পারি, গান ছাড়া কোনো কাজই ভালো মতো পারি না। সব কিছু একটু টাচ করার চেষ্টা করি, সব তবে আমি সব কিছু চেষ্টা করি এবং ভাবনার গভীরতা একটা জিনিস দেখাই। এটা কিন্তু অনেকগুলো গোলাপ এখানে, এবং অবশ্যই বলাই বাহুল্য যে এটা মৃত গোলাপ। তা আমার কাছে জীবিতদের যেমন সৌন্দর্য, মৃতেরও কিন্তু আলাদা সৌন্দর্য আছে। মানুষ সেটা আলাদা কথা, আপনজন যখন চলে যায় সেই কষ্টেও, সেই শোক সইবার মতো মানে সহ্য শক্তি আল্লাহ দিয়েছেন, তারপরেও মানে মনে থাকে, বারবার মনে পড়ে, বারবার মনে পড়ে। কিন্তু এই যে ফুল, গাছ, লতা পাতা সমস্ত কিছু আসলে মরে যায় না, তারা তাদের ডাইমেনশন চেঞ্জ করে। যেমন এই গোলাপটা, এখানে অনেকগুলো গোলাপ আছে দেখাই যাচ্ছে, এবং তাদের অনেক রকম রং ছিল, কিন্তু তারা যখন মরে গেল তখন আমি চিন্তা করলাম যে এদেরকে ধরে রাখি। আমি কিন্তু কোনো প্রিজারভেটিভ দেই নাই, এটা জাস্ট শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে একটুখানি গোল্ডেন কালার সেটা দিয়ে, তুলি দিয়ে আমি এটাকে স্থায়ীভাবে, এটা কিন্তু এরকম ধরলে মচমচ করে এক্ষুনি ক্র্যাশ হয়ে যাবে, কিন্তু আমি এটা স্মৃতি হিসেবে রেখেছি। এই এটার এই জায়গায় একটা মেসেজ, সেটা হলো যে সব কিছুই মরে গেলেই শেষ হয় না, বা ঝরে গেলেই শেষ হয় না, সেখান থেকেও শুরু হতে পারে। এটাকে বলে
অন্য আরেকটা ফর্ম। তো আসলে সৃষ্টি কখনোই শেষ হয় না। সৃষ্টির ফর্ম বদলায়, সৃষ্টির জায়গা বদলায়, কিন্তু সেটা থেকে যায়। কোনো কিছুরই ধ্বংস নাই এই পৃথিবীতে। শুধু ধ্বংস তাদের ধ্বংস এই যে মানুষের মনে যে হিংসা, বিদ্বেষ, গীবত অনেক কিছু, এগুলো আসলে সেই মানুষটাকে, সেই পরিবেশটাকে ধ্বংস করে ফেলে। আমরা যেন নিজেদেরকে সেই ধ্বংসের দিকে টেনে না নিয়ে যাই, এই অনুরোধ সবার কাছে থাকলো। শোনো মারিনা, সবাই টের পাচ্ছে যে শাশুড়ি শিক্ষানবিশ। কি হয়েছে এখন? হ্যাঁ, না না, কিছু হয় না। আমি কোনো কিছুতেই কোনো কিছু মনে করি না, সবার কাছ থেকে সবকিছু শেখা যায়। হ্যাঁ, তুমি যেটা পারো আমি তো সেটা পারি না। এটা হলো শুধু আটা, মানে আটা গোলানো পানি। ইচ্ছা করলে এটা ডিমও ব্যবহার করা যেতে পারে। আর এটা হলো ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রাম আমার বৌমা সুদূর আমেরিকা থেকে বয়ে নিয়ে এসেছে, বস্তা বয়ে। পাউরুটির যে গোড়া, পাউরুটির যে মানে কালো সাইডটা আছে না, ওই সাইডটা সুন্দর একটুখানি ওভেনে 2 বার দিলেই 2 মিনিট, 1 মিনিট দিয়ে তারপরে আবার বের করবেন, তারপরে আবার 1 মিনিট দিয়ে আবার বের করবেন। তখন দেখবেন যে একদম মচমচা হয়ে যাবে। তখন আপনি ওইটাকে ক্র্যাশ করলে ব্রেড ক্রাম পেয়ে যাবেন। অথবা সোজা হিসাব টোস্ট বিস্কিট, সেটা টোস্ট বিস্কিটটাকে ইয়েতে রুটি পিড়িতে ইয়া করে নিলে, বেটে নিলেই ব্রেড ক্রাম হয়ে যায়। ওটাতে একটু টোস্ট বিস্কিটের একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে, ওটা অনেক সময় ভালো লাগে না। আজকের মতো এটুকুই বানিয়ে দেখালাম। তো আপনারা বুঝতেই পারছেন যে আমার টিচার আশেপাশে দাঁড়াচ্ছে। কিন্তু আমি সবসময় সবকিছু খুব সহজভাবে নেয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আর এই পৃথিবীর আমি ছাত্রী, সারা পৃথিবীর আমি ছাত্রী। সব কিছু থেকে প্রত্যেকটা দিন শিখতে শিখতে একদম দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখতেই থাকবো ভালো ভালো জিনিস। কখনোই ভুল কাজ কখনোই আমাকে টানে না। কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো মিথ্যাচার, কোনো মানুষকে কষ্ট দেওয়া, এই কাজগুলো আমি একদমই পারি না। যার জন্য হয়তো অনেক সময় সামনে এগিয়ে যেতে একটুখানি অসুবিধা হয়। ড্যাশিং পুশিং একটা থাকে না, যে একদম মানে ঠেলা গোতা দিয়ে একদম আগায় গেলাম সামনে, কারোর কাছে কাঙ্ক্ষিত কারোর সামনে যাওয়ার জন্য আমি একদম যুদ্ধ করলাম, ওই জিনিসটা একদমই পারি না। গানের জগতেও কখনোই আমাকে ইঁদুর দৌড়ে নামতে হয় নাই। আর সবাই আমাকে ডেকে গান গাইয়েছেন, এবং বাকি জীবনও আমি এরকমই, আমি যেরকম আমি সেরকমই থাকবো। আর আপনারা যেরকম আমার সাথে আছেন সেভাবেই থাকবেন আশা করি। সাবস্ক্রাইব যেটা, সেটা একটু তাড়াতাড়ি বাড়বে। কবে কবে যে চলে যায় এই দুনিয়া থেকে, তখন আমি বাটনটা না পেলে খুব দুঃখ পাবো ভাই। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।